এই হাসনাত করে একটা ছেলে আছে গুন্ডা, যারা রাস্তায় ঢাকা থেকে বাইরে কেউ হয় না জানেন ওদের। আপনি যদি অনেকগুলো আপনি ভিডিওগুলো দেখেন, ওখানে বাইরে কে দাঁড়াবে কোথায় দাঁড়াবে তার জন্য ঝগড়া হচ্ছে, সবাই ক্যামেরার সামনে দাঁড়াতে চায়। ও আপনাকে এক্স টুইটার হ্যান্ডেলে আপনি দেখুন না কি বলেছে আমাদের বাংলাদেশ আর্মি আগেনস্টে। উনি বলছেন আমাদেরকে ডাকা হলো 11 মার্চে, আর আমাদেরকে বললো একটা রিফাইন আওয়ামী লীগ। তার মানে উনি সরাসরি ব্লেম করছেন বাংলাদেশ আর্মিকে, কি বাংলাদেশ আর্মি এখন ইন্টারনাল পলিটিক্স ম্যানেজমেন্টে ইনভলভ আছে। ওই গিয়েছিল কেন? ওই গিয়েছিলেন যে আপনি যে ফেব্রুয়ারি মাসে কথা বলতে গেছেন কার আগেনস্টে আপনি কথা বলতে যাচ্ছেন। তো এই যে ছাত্রগুলো যারা বাংলাদেশে, বা এই যে এজিটেটার্সগুলো, ছাত্র বলবো না আমরা, যারা এই যে এজিটেটার্সগুলো বা ঢাকার রাস্তা নেবে, এই যে ওদের বাড়িতে কলুষিত করে আসলো আমাদের সেনা চিফের বাড়িতে, ওদের সঙ্গে যে ঝগড়া হচ্ছে ওটা নিয়ে তো একটা মাথা যন্ত্রণা হতেই হবে। আমাদের জেনারেল ওয়াকুরুজ্জামানকে আনসার দিতেই হবে, বিকজ এইটা মানুষ জিজ্ঞেস করছে কি সৎ কি আছে। এই যে লোকগুলো আছে যারা অ্যানার্কিস্ট, যারা বাংলাদেশে এরকম অন্য বাইরে থেকে পয়সা নিয়ে করলো, তুমি এটা জবাব দাও। দ্যাট ইজ পয়েন্ট 1। পয়েন্ট 2, 26 তারিখে এইদিকে আপনার গেলেন ইউনুস চায়নাতে, একটা ফোরামে গিয়ে কথা বলতে আসলেন, আর ঢুকলেন কে? এটা অদ্ভুত। যখন ইনি চলে যান, ইউনুস বাংলাদেশ ছেড়ে চলে যান, তখন অন্য দেশে আর্মি চিফগুলো ওখানে ঢোকে। 21 জানুয়ারিতে ISI লোক ঢুকেছিল, অ্যান্ড এই 26 তারিখে প্যাসিফিক কমান্ড যারা কোয়াডের উপরে আছে, ওর একটা ইম্পর্টেন্ট জেনারেল সাহেব আপনার বাংলাদেশে গেলেন, আর্মি চিফ সঙ্গে কথা বললেন। তাহলে ওই চিফটা কিসের জন্যে? ও কথা বলছে সেন্ট মার্টিনের জন্যে। কি তুমি সেন্ট মার্টিনে কথা বলে ভুলে গেছেন আপনি? আমাদের প্রাইম মিনিস্টার শেখ হাসিনা আমাদের বললেন আমাকে বাংলাদেশ ছাড়তে হয়েছে বিকজ একজন সাদা লোক আমাদেরকে সেন্ট মার্টিনে কথা বললো। ওটা তো পরে সত্যি কথা বলা হলো কি $23 মিলিয়ন ধাপে ধাপে দেওয়া হলো, ওনাকে ডিসক্রেডিট করা হলো, ইলেকশনকে ডিসক্রেডিট করা হলো, যেটা মনিটর্ড বাই দ্য ওয়ার্ল্ড অবজার্ভার্স, রাইট? তো এই যে উনি কথা বললেন সেন্ট মার্টিন, অ্যান্ড ওখানে যে ঘাঁটি আছে আপনার চায়না মেড সাবমারিন ঘাঁটি, আর 2টো সাবমারিন আছে, সাবমারিন বেস আছে, ওটা কি হবে? এটা গুরুত্বপূর্ণ জিনিস। তো একদিকে উনি যাচ্ছেন ফোরামে, ওনার চিফ এখন কথা বলছেন কোয়াডে, এটা চট্টগ্রামে কি হবে, ওখানে গিয়ে বলছেন ইউনুসকে বলা হলো যে 9টা আপনি যে সাইন করেছেন ওর মধ্যে একটা আছে কি চট্টগ্রাম থেকে আপনার কিউমিংয়ে যাবে, ওখানে আমরা যারা পেশেন্টগুলো আছে, ডক্টরগুলো আছে, ওদের ফ্যাসিলিটি দেওয়া হবে, রাইট? তো চট্টগ্রামে একটা ইম্পর্টেন্ট ডিসকাশন এটা হয়ে গেল। তার মানে বাংলাদেশ এখন একটা ক্রস রোডে আছে, তার মানে এইদিকে যাবে না এইদিকে যাবে। ইউনুস পয়সার জন্য টানছেন চায়না দিকে, আর জেনারেল ওয়াকুরুজ্জামান নিজের আর্মি বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে এইদিকে যাচ্ছেন, যেখানে আপনার US লেড কোয়াড আছে। অ্যান্ড তৃতীয়, আপনি ঠিকই ধরেছেন, এটা জানেন আজকে বাংলাদেশের জুনিয়র অফিসার যারা ক্যাপ্টেন, মেজর, লেফটেন্যান্ট কর্নেল, ওরা কোয়েশ্চেন করছে কি আমরা ডিস্ট্রিক্টে আছি কেন, আমরা 36 ডিস্ট্রিক্টে আছি কেন? আমরা যদি থাকলে আমাদের কাছে তো ম্যাজিস্ট্রেটের পাওয়ার আছে, কিন্তু মানুষগুলো তো আমাদেরকে বেইজ্জত করে দিচ্ছে। এই যে এজিটেটর ওরা ঘুরছে আর আমাদেরকে স্যালুট দিতে হচ্ছে। এরকম ছেলেদের যারা দেশকে বিক্রি করে দিল, ওরা কি করে বাংলাদেশ আর্মি জুনিয়র অফিসার স্যালুট করবে? এইটা নিয়ে একটা প্রবলেম সৃষ্টি তৈরি হয়েছে। আর এই যে প্রবলেম সৃষ্টি হয়েছে, এর ওয়াকুরুজ্জামানকে আনসার দিতে হবে। ইট ইজ আ ভেরি ডিফিকাল্ট কোয়েশ্চেন্স, রাইট? আর এই পরিপ্রেক্ষিতে আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ আর্মির মধ্যে কি হলো, রাইট? বাংলাদেশ আর ইন্ডিয়ার আর্মির মধ্যে কি হলো, এটা আর্মি টু আর্মি কন্ট্যাক্ট, আমাদের অনেক ভালো রিলেশন আছে। আজকে যখন আমি আপনার সঙ্গে কথা বলছি 30 মার্চ, আমাদের সিনিয়র অফিসারগুলো 3 সার্ভিস, আমাদের সিনিয়র আর্মি ডিফেন্স অফিসারগুলো, নেভি, এয়ারফোর্স, আর্মি, ওরা ওখানে ট্রেনিং করছে। আমরা বাংলাদেশ আর্মির প্রফেশনালিজমকে স্যালুট করি, ওদেরকে বলি ওয়ান অফ দ্য প্রফেশনাল আর্মি অফ দ্য ওয়ার্ল্ড, যারা সম্মান অর্জিত করেছে। আমাদের অনেক ভালো রিলেশন আছে, অনেক ভালো। ওদের ইন্টারনাল কি প্রবলেম আছে আমরা আমাদের মনে হয় না। আপনি যে কথাটা বলছেন যে ইউনুস একদিকে যাচ্ছেন, চায়নার দিকে ঘেঁষছেন, আর ওয়াকারুজ্জামান তিনি আমেরিকার দিকে ঘেঁষছেন, তো চীন এবং আমেরিকা দুজনের মধ্যে তো সেই রকম সখ্যতা নেই। তাহলে তো আখিরে ফলটা ভোগ করতে হবে বাংলাদেশের সাধারণ মানুষকে, যাদের সঙ্গে সেনাবাহিনী বা যাদের সঙ্গে এগুলোর কোনো রকম কোনো যোগ নেই। এইটাই দুঃখের বিষয়। আপনি যদি প্রাইম মিনিস্টার শেখ হাসিনা বাজের আপনি রুলটা দেখেন, ওরা জিডিপিটা দেখেন, একটা বাংলাদেশ ওয়াজ ইমার্জিং জায়ান্ট টাইগার, ইকোনমিক টাইগার। আনফর্চুনেটলি কোভিডের পরে এটা ধ্বস্ত হয়ে গেল, রাইট? এটা সব দেশে হইলো, বাংলাদেশে একটু বেশি দেখা হচ্ছে, রাইট? ওরা তো $25 মিলিয়ন নিয়ে এরা ওনার গভর্নমেন্টকে সরালো। আপনি কোনো ইন্ডিয়ান গভর্নমেন্ট বা ইন্ডিয়ান পয়সাটা দেখেছেন ইন্টারনাল এতে ঢুকতে? আমরা কোনোদিন কমেন্ট করেছি কি আমি এই দখল করবো ওই দখল করবো? আমরা চাই বাংলাদেশকে ভালো সুস্থ উল্লাস করতে, আমাদের এরকম কোনো রুল নেই।
তাই কারণে এই যে আর্মি টু আর্মি কন্ট্যাক্ট আছে ওটা আমরা সক্ষম, ওরা ওটা ভালো করে রাখতে চাইছি, এইটাই আমাদের সাকসেসফুল হলো, রাইট। আর ওর মধ্যে 28 মার্চ আমাদের ইন্ডিয়ান আর্মি পোর্টালে ADGPI ওকে বলা হয়, অ্যাডিশনাল ডাইরেক্টর জেনারেল অফ পাবলিক ইনফরমেশন, উনি ইনফরমেশন ওয়ারফেয়ারে উনি কাজ করেন। তাহলে ওনার একটা হ্যান্ডেলে দেখা হলো কি বাংলাদেশের হাই কমিশন যিনি আছেন, আমাদের ইন্ডিয়ান হাই কমিশন টু বাংলাদেশ মিস্টার ভার্মা আর ইন্ডিয়ান আর্মি চিফ, ওরা পাশে কথা বললো। ওর মধ্যে 5টে জিনিস হলো। নাম্বার 1, ওরা কথা বললেন জিও স্ট্র্যাটেজিক কথা, জিও স্ট্র্যাটেজিক অফ বাংলাদেশ। তার মানে বাংলাদেশে যখন আমরা আলোচনা একটা করছি, বাংলাদেশ একলা নয়, ওদের ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল ডাইনামিক্স আছে। ইন্টারনাল এক্সটার্নাল ডাইনামিক্স কী করে, এইদিকে আপনার মায়ানমার আছে, একদিকে আমরা দেখছি পাকিস্তান অ্যান্ড চায়না, আপনি তো দেখলেন ইউনুস নিয়ে গেলেন, পাকিস্তানও আছে ওখানে, ওদেরকে একটা প্যান ইসলামিক জিনিসটা বুঝে দিচ্ছেন। একদিকে আমেরিকা আছে, ওরা বলছে বাবা এই সেন্ট মার্টিন এই যে আমাকে যদি আমাকে বানাতে হয় চায়নার আগেনস্টে একটা ফ্রন্ট। রিসেন্টলি ওদের ন্যাশনাল ইন্টেলিজেন্স এরা বই রিলিজ করেছে যার মধ্যে ন্যাশনাল অ্যাসেসমেন্ট দিয়েছে, ওর মধ্যে চায়না ওদের নাম্বার 1 এনিমি। এটা আমি বলছি না, এটা আমেরিকা ন্যাশনাল ইন্টেলিজেন্স এজেন্সির বই বলছে, যেটা ওনার 25 তারিখে যে রিলিজ করলে ওনার তুলসে গোবার, ওটা নিয়ে ওনাকে সেনেটে কথা বলা হলো, রাইট। তো এইটা জিও স্ট্র্যাটেজিক সিচুয়েশনটা ডিসকাস করা হলো কি এই যে বাংলাদেশের ঢাকাতে বসে আপনার পাকিস্তান অ্যান্ড চায়না যেটা অ্যাম্বাসিগুলো আছে ওরা হাইপার অ্যাক্টিভ হয়ে গেছে, ওরা সব জায়গায় পয়সা দিচ্ছে, ধাপে ধাপে ওরা মিটিং করছে, ইফতার করছে, পলিটিক্যাল পার্টিকে ডাকছে, রাইট। আজকে জামাত ইসলাম, BNP এরা সব চায়নাতে ঢুকে আছে। ওরা কি করছে, ওরা কোথায় কি ভাবছে, এটা আমাদের জানা উচিত, আমাদের প্রস্তুতি নেওয়া উচিত। কি সিচুয়েশন কি খারাপ হবে, স্ট্যাবিলাইজ থাকবে না অন্য দিকে যাবে। আমরা বাংলাদেশে ইন্টারফেয়ার করব না, এটা আপনাকে আমি বলে দিচ্ছি। আজকে আমরাই কাটা তার দিলাম, আমরা চাইছি যে বাংলাদেশ সুস্থ হোক, আমরা চাইছি বাংলাদেশে উন্নতি হোক, আমরা চাইছি যে আবার ওটা একটা এশিয়ান টাইগার হয়ে উঠুক, এটাই আমাদের কামনা। আজকে এখানে আপনি আমেরিকার কথা বললেন যে আমেরিকা জানিয়েছে যে চীন হচ্ছে সবচেয়ে বড় শত্রু। সেক্ষেত্রে কিছুদিন আগে ভারতের বিদেশমন্ত্রী S জয়শঙ্কর তিনি বলেছেন যে আমরা চীনকে শত্রু মানি না, কিন্তু মূল প্রতিদ্বন্দ্বী মানি। এটা কিন্তু নিঃসন্দেহে আমেরিকার এই কথার প্রেক্ষিতে এই কথাটা খুব গুরুত্বপূর্ণ, কিন্তু ভারতের এই স্টেটমেন্ট ভেরি নাইস। কিন্তু আপনি মনে রাখবেন আমরা 1962 ভুলে যাইনি, তাই জন্য তো গালওয়ানে আমরা দিলাম। চাইনাজ আর্মি, PLA আর্মি, ওটা কমিউনিস্ট পার্টির আর্মিকে ওরা PLA বলা হয়, ওরা ভয় কাছে কি আমি ইন্ডিয়া আগেনস্টে যাব না। চায়না আর্মি লাইক পাকিস্তান আর্মি, দে ডোন্ট হ্যাভ দ্য কমব্যাট ট্রেড, ওদের কোনো কমব্যাট মানে কোনো যুদ্ধ যাওয়ার কোনো এক্সপিরিয়েন্স নেই। ওরা ইন্ডিয়ান আর্মি থেকে ভয় খায় PLA, এটা আপনাকে বলছি আমি। ওরা টিকতে পারবে না। ও যতগুলো আপনি হাওয়াই জাহাজ এসব দেখছেন সব ভেঙে পড়বে। ওদের সম্বন্ধে বলা হয় চলে তো শাম তক, নেই তো চলে তো চাঁদ তক, নেই তো শাম তক। ওদের যে কমব্যাট পোটেনশিয়াল আছে, ওই কমব্যাট পোটেনশিয়ালে ও আমাদের সঙ্গে আর যুদ্ধ করতে পারবে না। ওটা আমরা তো অনেকবার দেখেছি, আপনাদেরকে রিলেশন দেখেছি অনেকবার, ওদের মার খেয়ে ওরা কাঁদছে, রাইট। বা আমরা দেখেছি বিজিংয়ে ওদের যাদের ওদের রিক্রুট যারা আছে, ওরা সিপাই যারা আছে, যখন ওদেরকে এই বর্ডারে পাঠানো হয় ওরা বলছে আমি যাব না।